সবার দৃষ্টি শুধু দোকানের ভিতর। আসলে দোকানের ভিতর এগুলো কি? দেখতে মোটা মোটা, এলাকার মানুষ অবাক হয়ে দেখে, পথচারীরাও দেখে আর বলে, বাহ কি সুন্দর উদাহরণ। কি সেই উদাহরণ? সেটা সৌন্দর্যের জন্য আর কি, যাতে ময়লার ধুলাবালু যাতে না পড়ে বা সুন্দরভাবে থাকে বাচ্চা। এখানে আমার জানা মতে আসে 15-20টার মতন হবে। সেটার জন্য ডেফিনেটলি থ্যাংক ইউ। তো সেখানে যে রেখেছেন সেটা আসলে পরিবেশের জন্য ডেফিনেটলি সাপোর্ট। যারা মার্কেটটা তৈরি করছে তারা এইভাবেই তৈরি করছে যে আপনি গাছ কাটতে পারবেন না, কিন্তু দোকানদারি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোকান থাকবে, আপনার দোকান করেন স্পেস, কিন্তু এটা থাকতে হবে। এটা আমাদের পরিবেশের জন্য মূল্যবান। জি, এটা আমাদের ওয়ার্কশপ। এটা গাছ, এটা আমার দোকানের ভিতরে আছে। এই গাছটা এখান থেকে বড় হয়েছে। গাছটা হওয়ার পরে আগে গাছ ছিল, পরে মার্কেট হয়েছে, কিন্তু গাছটা কাটা হয়নি। হ্যাঁ, গাছটা এখানে আছে, এটা স্মৃতি হিসেবে থাকবে। আর গাছ তো আমাদের থাকতে হবে, পরিবেশের জন্য গাছ দরকার। এই যে আমাদের স্পেস ছোট হলেও আমরা গাছটা কাটিনি, হ্যাঁ, গাছটা রেখে দিছি, কারণ এটাই দরকার প্রকৃতির জন্য। ব্যাপারটা এরকম। হ্যাঁ, এটা তো আমি তো প্রায় 12 বছর আগে থেকে দেখতেছি এখানে আছে, কিন্তু কারা লাগাইছে সেটা এরিয়াটা বড় ছিল। যখন এই মার্কেট ছিল তখন থেকে এখানে অনেক গাছ ছিল। হ্যাঁ, তার মধ্যে এখানে যতগুলো গাছ আছে এই মার্কেট কর্তৃপক্ষ কাটেনি, এটা রেখে দিছে। এইভাবে দোকানগুলা তৈরি হয়েছে। যারা মার্কেটটা তৈরি করছে তারা এইভাবেই তৈরি করছে যে আপনি গাছ কাটতে পারবেন না, কিন্তু দোকানদারি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোকান থাকবে, আপনার দোকান করেন স্পেস, কিন্তু এটা থাকতে হবে। এটা আমাদের পরিবেশের জন্য মূল্যবান। গাছ আমার স্পেস খাচ্ছে। Which is the world-class cable brand. Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। খাক, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমার দরকার, আমার জীবন বাঁচানোর দরকার। অক্সিজেন দিচ্ছে আমাকে। আমার এখানে কিন্তু অনেক পোকা টোকা আছে, কিন্তু তারা আমার দোকানে কোনো ক্ষতি করে না। তারা এখানেই তাদের সীমাবদ্ধ। গাছের সামনে অনেক পোকা থাকে, এটাকে তারা তাদের বাসাবাসায় করতেছে, আমার দোকানে তারা ডিস্টার্ব করতেছে। কারণ আমি গাছ থেকে শান্তি পাচ্ছি। ও আমাকে অক্সিজেন দিচ্ছে, একদম লাইভ অক্সিজেন দিচ্ছে আমার দোকানের ভিতরে, ছায়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পানি দেয়, যে পানি তো আমার গাছের সাথেই আছে, এখান থেকে তো আমি পানি দেই। এখানে আমার জানা মতে আসে 15-20টার মতন হবে। দোকানের ভিতরে দিয়ে গাছগুলা বললাম, গাছগুলা কাটা হয়নি, দোকানের ভিতর দিয়েই দোকানটা হয়ে গেছে। দোকানের ভিতরে 15-20টা হবে। গাছ তো মরে না, মানুষ মেরে ফেলে। গাছ মরবে কেন? গাছ তো দাঁড়ায় আছে, গাছ মরে, মানুষ মরে ফেলে। গাছের মূল্য মানুষ ভুলে গেছে। আমি এখানে প্রায় 8-9 বছর ধরে আছি। এখানে প্রায় 20-25টার মতো গাছ আছে। আমরা প্রকৃত নিঃশ্বাস পাচ্ছি, অক্সিজেন দিচ্ছে। বিভিন্ন ধরনের গাছ আছে, ডালিম গাছ আছে, ডাব গাছ আছে, আঙ্গুর ফল গাছ আছে। এটা হচ্ছে মেহগনি গাছ। আমার দোকানের ভিতরে হচ্ছে মেহগনি গাছ। আর গাছটা যদি কেটে দিই তাহলে দোকানটা আমাদের স্টেজ বড় হবে, কিন্তু আমরা কেন কাটছি না? অক্সিজেন যে পাচ্ছি আমরা, অনেক কাস্টমার এসে আমার দোকানে আসে, আইসা বলে যে গাছটা ভাই কেন কাটেন না? জায়গা না, এটা আমাদের দরকার। বিভিন্ন ধরনের গাছ লাগে। আমি দেখেন আমার এখানে দোকানে গাছ আছে, এখানে এগুলো দেখেন, এগুলো ফুল গাছ আছে। আবার অতএব হচ্ছে আবার এবং এইগুলো আমরা প্রকৃত নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা দেখেন ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছি আমার দোকানের পাশে। তো খুবই আমার দেখতে ভালো লাগে। আমাদের দোকানটা স্টেজ বড় হবে, কিন্তু আমরা সেটা করবো না। আগে দোকান আমাদের গাছ। আমি এই এলাকায় মোটামুটি 15-16 বছর যাবত আসা যাওয়া করি। দোকানের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি তো গাছ হওয়া উচিত না, সেটার জন্য ডেফিনেটলি থ্যাংক ইউ। কজ হচ্ছে ওনারা তো চাইলেই কেটে ফেলতে পারতেন আর কি। তো সেখানে যে রেখেছেন সেটা আসলে পরিবেশের জন্য ডেফিনেটলি সাপোর্ট। এটা মেহগনি গাছ, এটাই যেটা। এটা যে পলিথিন পেঁচায় রাখছি, এটা সৌন্দর্যের জন্য আর কি, যাতে ময়লার ধুলাবালু যাতে না পড়ে বা গাছটা যাতে সুন্দরভাবে থাকে বাঁচে। এটা আমার হলো নিজের পকেট থেকে টাকা খরচ করে গাছের এই সুন্দরভাবে একটা এই পলিথিন পেঁচায় রাখছি। এটা সুন্দরতা দেখার জন্য। এখানে যে টিনের একটা পাট লাগাইছি, তারপরে যে পলি লাগাইছি। টিনের পাটটা হলো যাতে পানিটা যাতে ভিতরে চলে যায়, নিচে চলে যায়, গাছের গুড়িতে যা, যাতে গাছটা পানিটা পা। এই যে বিটটা যাতে পানিটা যাতে বাইরে না, যাতে গাছের গুড়িতে থাকে, আস্তে আস্তে গাছটা যাতে পানিটা পাইতে পারে। বা আমিও নিজেও মাঝে মাঝে মুখ দিয়ে পানি দিই না। এই বিটটা কত তো আরো 200-300 টাকা খরচ হয়েছে, যে একটা আমাদের পকেট থেকে গেছে, সমস্যা নাই। গাছটা তো বাঁচাইতে হবে, গাছ বাঁচলে মানুষ বাঁচবে। এটা গাছটা হচ্ছিল আমি এখানে পাইছি, গাছ কবে হয়েছে না হয়েছে এটা আমি সঠিক বলতে পারবো না। আমি তো এখানে আইছি প্রায় আজকে 18 বছর। এটা আসছিল খোলা জায়গা, এটা ফেরত দোকান করা হয়েছে।